শাড়ি পরতে পরতে আপনার এই খুশির কারণটা বলেন। আমরা তো অর্ধ নারী, অর্ধ পুরুষ। কপালে কালো টিপ আর মাথায় ঘোমটা দিয়ে গভীর রাতে নারী বেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে প্রবেশ করেন বহিরাগত এক যুবক। পরবর্তীতে ধরা পড়লে শাস্তিস্বরূপ শাড়ি, লাল লিপস্টিক পরিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাত থেকেই ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। শিক্ষার্থীরা জানায়, ধরা পড়া মেয়েটির রুমে জোড়া লাগানো বেড পাওয়া যায়। তাদের ধারণা, হাজবেন্ড থাকা সত্ত্বেও বহিরাগত ছেলেটিকে ফয়জুন্নেসা হলে নিজস্ব কক্ষে নিয়ে গিয়ে অনৈতিক কার্যকলাপে মত্ত ছিল তারা। দিন দিন যেন অনৈতিক কার্যকলাপের আখড়া হয়ে উঠছে এই বিশ্ববিদ্যালয়। আবাসিক হলগুলোতে রাত বিরাতে কৌশলে মেয়ে ছেলে প্রবেশ করিয়ে নোংরামতে মেতে থাকে পুরো ক্যাম্পাস। পড়াশোনা নয়, রাত হলে যেন রঙ্গমঞ্চ সাজিয়ে রঙ্গলীলায় মত্ত থাকে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এবার তারই ধারাবাহিকতায় ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার রাত আনুমানিক 10টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ, প্লাজো ও মুখে ঘোমটা দিয়ে নারী বেশে হলে প্রবেশ করে আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। পোশাক ও হাঁটা দেখে কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে সিসিটিভি ফুটেজ চেক করে ওই নারী শিক্ষার্থীর কক্ষে গিয়ে পারভেজ সহ ওই নারী শিক্ষার্থীকে একসঙ্গে দেখতে পান তারা। এরপর পারভেজকে আটক করে হল প্রভোস্ট ও প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে পুলিশের সোপর্দ করা হয়। তবে অভিযুক্ত নারী শিক্ষার্থী বলেন, তারা উভয়ই শুধুমাত্রই ভালো বন্ধু। হিম উৎসবে এসে রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছিলেন তিনি। তারা কেউই নাকি আপত্তিকর অবস্থায় ছিলেন না। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আটক পারভেজকে শাড়ি ও টিপ পরিয়ে দেয় হলের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা। আমরা তো অর্ধ নারী, অর্ধ পুরুষ। আপনাদের কাছে